প্রমোশন শুরু রাজকুমার মুভির। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো সুপারস্টার শাকিব খানের রাজকুমার মুভির প্রমোশন শুরু তা নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সুপারস্টার শাকিব খানের ফেসবুক পেজ থেকে রাজকুমার মুভির টাইটেল ট্র্যাকের ঘোষণা দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আসতে চলেছে টাইটেল ট্র্যাক। এই টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন বালা এবং কোনাল। এই দুইজনে রাজকুমার মুভির শিরোনামের টাইটেল ট্র্যাক, যেটা রোমান্টিক সং হতে চলেছে রাজকুমারের, সেটা খুব শীঘ্রই আসতে চলেছে। সেই টাইটেল ট্র্যাকের কণ্ঠ দিয়েছেন বালা এবং কোনাল। তাদের প্রথম গান ছিল ও প্রিয়তমা শিরোনামের। সেই গানটা কিন্তু সুপার ডুপার হিট হয়ে গেছিল। অনেকে বলেছিল এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মতো হয়ে গেছে, অলিতে গলিতে সব জায়গায় চলতেছে ও প্রিয়তমা গানটি। আশা করা যায় রাজকুমার মুভি তাদের এই টাইটেল ট্র্যাকটি তোমার রাজকুমার আমাদের রাজকুমার এই শিরোনামের এই গানটি হয়তো ও প্রিয়তমাকেও বিট করে যেতে পারে। আপনাদের মতামতকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। রাজকুমার মুভির গানগুলো কোন ইউটিউব চ্যানেল থেকে আসলে ভালো হয় অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমার মতে শাকিব খানের এসকে ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে হয়তো রাজকুমার মুভির গানগুলো আসবে। আপনারা কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে। তার কারণেই হয়তো শাকিব খান এসকে ফিল্মস ইউটিউব চ্যানেলের যে ফেসবুক পেজটা আছে সেখান থেকেই রাজকুমার মুভির প্রমোশন করা শুরু হয়ে গেছে গানের, যাতে তাদের ইউটিউব চ্যানেলে গানগুলো পাবলিক করার সাথে সাথে দর্শকগুলো দেখতে পারে। যার কারণে হয়তো রাজকুমার মুভির গানগুলো প্রমোশন করতেছে এসকে ফিল্মস ইউটিউব ফেসবুক পেজ। আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। নাকি রাজকুমার মুভির গানগুলো ভার্সেটাইল মিডিয়া নাকি টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমার মতে ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানগুলো ছাড়াটা ঠিক হবে না। তার কারণ হলো ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেল মাত্র 1200 সাবস্ক্রাইবার, যেখানে যদি গানগুলো ছাড়া হয় গানগুলো কিন্তু বেশি দর্শকদের কাছে পৌঁছাবে না, কারণ গানগুলো ভাইরালই হবে না। কারণ অল্প সাবস্ক্রাইবার অল্প লোকেদের কাছে যাইবে, আস্তে 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 অনেক সময় লাগবে গানগুলো ভাইরাল হতে। আমার মতে রাজকুমার মুভির গানগুলো হয়তো টাইগার মিডিয়ার কাছেই দেওয়া হোক, অথবা শাকিব খান এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে পাবলিক করা হোক। আপনাদের মতামতকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আজকে কিন্তু 6 রোজা পার হয়ে গেল, কিন্তু এখনো রাজকুমার মুভির টিজার টেইলার গান কোনো কিছু এখন আসেনি। শোনা যাচ্ছে 28 তারিখ থেকে রাজকুমার মুভির কন্টেন্ট আসা শুরু হয়ে যাবে। 28 তারিখে শাকিব খানের জন্মদিন উপলক্ষে রাজকুমার মুভির টিজার লঞ্চ করা হবে, অথবা টেইলার লঞ্চ করা হতে পারে। সেখান থেকে রাজকুমার মুভির প্রমোশন শুরু হয়ে যাবে। রাজকুমার মুভির কন্টেন্ট দিতে লেট করতেছে, এতে কি রাজকুমার মুভির কোনো ক্ষতি হবে কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর এরকম ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।